তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি। তো বড় মতো আপনার জন্য আজকের মতো একটা ভিডিও হাজির হয়েছি, যে ভিডিওর মাধ্যমে দেখাবো একটা সাসপেন্ড হওয়া ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুব ইজিলিভাবে আপনারা ব্যাক করবেন। ঠিক আছে, তো একটা সাসপেন্ড হয়ে যাওয়া ফেসবুক আইডি কীভাবে খুব ইজিলিভাবে ব্যাক করতে হয় বা ঠিক করতে হয়, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে খুব সহজভাবে দেখাই দিব। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু এক পুরো টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনার ফেসবুক আইডিটাও কি আপনি সাসপেন্ড অবস্থা থেকে ব্যাক করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আজকে একটা অ্যাকাউন্ট আপনাদের সামনে নিয়ে আসছে, যে অ্যাকাউন্টে সাসপেন্ড অবস্থায় পড়ে আছে, কিন্তু সাসপেন্ড হয়ে গেছে আনফরচুনেটলি। তো এই অ্যাকাউন্টটা আপনাদের সামনে কীভাবে আনসাসপেন্ড বা আনব্যান করতে হয় সেই প্রসেসটা আজকে ফুল ভিডিওতে দেখাই দিব। ঠিক আছে, ভিডিওটা ফুল কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন আগে দেখায় যে এই যে ফেসবুক অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়, প্রথমে কিন্তু নিচে আপিল অপশন থাকে। ঠিক আছে, আপিল বা এখানে আপিল অপশন থাকতে পারে। যাই হোক, এই আপিল অপশন থাকে, এখানে কিন্তু অনেকে ভুলভাল আপিল করে কিন্তু আইডিগুলো পেন্ডিংয়ে ফেলে দেন। ঠিক আছে, তো পেন্ডিংয়ে ফেলে দিলে কীরকম হয় সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। পেন্ডিংয়ে যে ভুলভাল সাবমিট করে গেলে এই যেরকম আসে। ঠিক আছে, দেখেন একবার যদি আপনার ফেসবুক আইডিটা সাসপেন্ড হয়, সাসপেন্ড অবস্থা থেকে যদি আপনি ভুলভাল আপিল করে পেন্ডিংয়ে ফেলাই দেন, তাহলে কিন্তু এরকম অপশন চলে আসে। ঠিক আছে, এটা কিন্তু কোনো রিভিউ আসে না, কিন্তু এই অবস্থা থেকে ফেসবুক আইডিগুলো ডিজেবল হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। তো যারা পেন্ডিংয়ে ফেলে দিয়েছেন ভুলভাল আপিল করে, তারাও কীভাবে ঠিক করবেন সেই একই প্রসেসে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আইডিগুলো ঠিক করবেন। তো এগুলো ঠিক করার জন্য সর্বপ্রথম আপনাদের কী করতে হয়, যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। ঠিক আছে, তো আমি ব্রাউজারে চলে আসি। ব্রাউজারটি এসে টাইপ করতে হবে হেল্প সেন্টার। আগে কিন্তু ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, ব্রাউজারে লগ ইন করার প্রসেসটা নতুন কারণে দেখাই দিলাম না। ব্রাউজারে লগ ইন করার প্রসেস অবশ্যই আপনারা জানেন, এটা কিন্তু facebook.com লিখে সার্চ করতে হবে। তারপরে ব্রাউজারে আপনার ওই নাম্বার পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তারপরে লগ ইন করার পরে ওই ব্রাউজারে সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে লিখবেন হেল্প সেন্টার, CHENTER হেল্প সেন্টার। ঠিক আছে, হেল্প সেন্টার। তো হেল্প সেন্টার ফেসবুক লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে ফেসবুকের অফিসিয়াল হেল্প সেন্টারে চলে যাবেন। তো এটার ভিতরে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে লগিং অ্যান্ড রিকভারি অ্যান্ড সিকিউরিটির ভিতরে চলে যাবেন। লগিং অ্যান্ড রিকভারি সিকিউরিটির ভিতরে চলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে এই মাই ফেসবুক অ্যাকাউন্টের সাসপেন্ডেড লেখাটা কোনটা, এখান থেকে আপনি এটা জাস্ট খুঁজে নেবেন। এটা কিন্তু কারোর উপরে নিচে থাকতে পারে, জাস্ট এই অপশনটার উপর ক্লিক করে দেবেন, মাই অ্যাকাউন্ট সাসপেন্ড অর ডিসেবল। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটার যে অ্যাসিস্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড অর ডিসেবিলিটি ক্লিক করার পর সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করবেন। তো ওটার ভিতর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে যে সাসপেন্ডের যে অ্যাসিস্ট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওটা ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখবেন যে স্ক্রল করে দুইটা অপশন আছে, একটা আছে ইয়েস এবং একটা আছে কি নো। আপনার এখান থেকে জাস্ট নোতে একটা ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তিনটা অপশন আসবে এখানে। আপনার এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, 2 নাম্বারটা সিলেক্ট করে দিয়ে নিচে সিলেক্ট বাটন আছে, সিলেক্ট বাটনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, নিচে সিলেক্ট বাটন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফেসবুকের অফিসিয়াল থেকে কিন্তু আপনাকে একটা স্টাম্প দিয়ে দিবে। যে স্টাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে অ্যাসিস্টকে বোঝা দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে আপনি এই সমস্যা ফেস করতেছেন এবং আপনি এই সমস্যাটার সমাধান চান। ঠিক আছে, তো এটা কীভাবে করবেন, এটা এখানে কি লিখতে হবে সেটা আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি। আমি সরাসরি এখানে পাস্ট করে দেবো। ঠিক আছে, তো আমি যেটা লিখছি এটাও আপনারা কেউ যদি লিখতে চান তো লিখতে পারেন, আর যদি আমার থেকে ভালো কেউ লিখতে পারেন তার মতন করে লিখে নেবেন। ঠিক আছে, অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখতে হবে। তো এটাকে যদি কেউ লিখতে চান দেখবেন যে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে লিখে নেবেন। তো এখানে যার ফেসবুক আইডি অনুযায়ী নাম দিয়ে দিবেন। তো আমি যার ফেসবুক আইডি ঠিক করতেছি তার নামটা দিয়ে দেবো, মোহাম্মদ। তারপরে সিকিউরিটি পারপাসে আমি ইমেল আর নাম্বারটা দেখালাম না, এখানে যার ফেসবুক আইডিতে কানেক্টেড ইমেল এবং নাম্বার এগুলো দিয়ে দিবেন, তার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এগুলো বসানোর পরে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনফরমেশনগুলো এখন কিন্তু সাবমিট হয়ে যাবে ফেসবুকের কোম্পানির কাছে। ঠিক আছে, যখনই আপনার ফেসবুকের রিভিউ টিমের কাছে আপনার এটা সাবমিট হয়ে যাবে তখন কিন্তু এটা ইন রিভিউতে চলে যাবে। তো এই যে ফেসবুক অ্যাকাউন্টের কাজ করতেছে, এটা কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলের যে একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে লক করে আছে, মানে এই সাসপেন্ড অবস্থায় আছে, কোনোভাবে সে ঠিক করতে পারে নাই। লাস্টে সে আমার কাছে দিয়েছে ঠিক করার জন্য, আমি তার ফেসবুক আইডিটা নিজ হাতে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই কিন্তু তার কাছে কিছু ফি নিয়ে আমি ঠিক করে দিচ্ছি। যেমন এই যে দেখতে পাচ্ছেন যেটা আমি টিক্স দেখাচ্ছি, এটা কিন্তু অলরেডি ঠিক করা হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এই লোকের আইডিটা কিন্তু সাসপেন্ড অবস্থায় ছিল, দেখতে পাচ্ছেন এই সাসপেন্ড অবস্থায় ছিল। আমি কিন্তু সাসপেন্ড অবস্থা থেকে সে আমার সাথে ডিল করছে, সে আমাকে আইডি ঠিক করে দিতে বলছে, তার আইডিটার কাজ করছি এবং লাস্টে কিন্তু তার আইডিটা ব্যাক করে দিচ্ছি। ঠিক আছে, ব্যাক করে কিন্তু তাকে স্ক্রিনশট দিয়ে বলছি ভাই আইডি ওয়াল ওকে হয়ে গেছে, একবার পেমেন্ট করে না নেন। ঠিক আছে, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো যদি আপনারা অনেক দিন ধরে কোনোভাবেই সাসপেন্ড অবস্থা থেকে ব্যাক না করতে পারেন, বা যে অনেক ঘাটাঘাটি করে দেখতে পাচ্ছেন আপিল করে যে এরকম যদি মানে পেন্ডিংয়ে ফেলাই দেন, সেক্ষেত্রেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনোভাবে যদি ঠিক করতে না পারেন তারপর আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমি কিন্তু পার্সোনালিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারির কাজ করে থাকি। ঠিক আছে, আমি কিন্তু অবশ্যই ফি নিয়ে কাজ করে থাকি, আর ফি ছাড়া কিন্তু আমি কাজ করি না। আমি কিন্তু ফি আগে নিই না, আগে ফেসবুক আইডির কাজ করে দিই, বলে দেবে আপনার ফেসবুক আইডি ব্যাক হয়েছে, এবার পেমেন্ট করেন আইডি নেন। এরকম হলে আমাকে দিয়ে সরাসরি কাজ করাতে পারেন। ঠিক আছে, আর আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, যা শুধু আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা এই অবস্থায় আছে, এই সাসপেন্ড বা এরকম অবস্থায় আছে,
কিছু স্ক্রিনশট দিবেন যে এই অবস্থা আছে, আমি ফ্রি হলে আপনাদের SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো মেন প্রসেসে যাই, সেটা হচ্ছে এখান থেকে আপনারা কী করবেন, এখানে যে আপিলটা করলেন এই আপিলটা কিন্তু একবার করলে হবে না, এখানে কিন্তু 2-3 বার এরকম সাথে সাথে সাবমিট করবেন। যেমন আমি একবার দেখাই দিলাম, আবার এখান থেকে আপনার এই সার্চ বক্সে আসবেন, এই সার্চ বক্সে এসে আবার টাইপ করবেন ফেসবুক সাসপেন্ড, FACEBWOK ফেসবুক সাসপেন্ডেড, ঠিক আছে। ফেসবুক সাসপেন্ডেড লিখে সার্চ করবেন, সাসপেন্ডেড লিখে সার্চ করার পরে এখানে সাসপেন্ডের যে অপশনগুলো ওগুলো ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখছেন মাই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড অর ডিসেবল, এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে চলে যাওয়ার পরে সেম ওই জিনিসটা আবার এখানে মানে বারবার এখান থেকে 3-4 বার ট্রাই করুন, 2-3 বার এখানে করে নোতে আবার ক্লিক করবেন, আবার 2 নাম্বারটা সিলেক্ট করে ওই সেম আপিলটা এখানে পাস্ট করে আবার নতুন করে সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। এরকম 2-3 বার সাবমিট করুন ব্রাউজারে, 2-3 বার সাবমিট করার পর আপনার ফেসবুক আইডিটা কিন্তু 5 মিনিটের জন্য লগ আউট রাখেন, 5 মিনিটের জন্য লগ আউট রেখে নতুন করে আবার ব্রাউজারে লগ ইন করবেন, দেখবেন যে আপনার যে প্রবলেমটা ছিল ওটা কিন্তু 80% সমাধান হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। আর এই যে অ্যাপেলটা দেখালাম, এই অ্যাপেলটা কাদের কাজ করবে, যারা ফেসবুক আইডি সাসপেন্ড হওয়ার পরে কোনোভাবে কোনো ঘাটাঘাটি করে না, সরাসরি আমি যে ট্রিক্স দেখাচ্ছি এই ট্রিক্স অনুযায়ী আপনারা ফলো করে যদি এভাবে কাজ করেন, আপনার ফেসবুক আইডির সাসপেন্ড সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার চান্স আছে 90%, ঠিক আছে। আর যারা ফেসবুক আইডি নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছেন আগে, তাদের কিন্তু এই অ্যাপেলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। তারপর করে দেখতে পারেন, আপিল করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, আপনার ফেসবুক আইডিটা ফিরে পেয়ে যাবেন। আর যদি কোনোভাবে নাই হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যেমন যে ভাইয়ের আইডিটা নিজ হাতে ব্যাক করে দিয়েছি। আমি কিন্তু অনেকের কাজ করে থাকি, আমার ফেসবুক আমার যে ইউটিউব চ্যানেল আছে ওটার কমিউনিটি ট্যাবে ঢুকে দেখবেন, ওখানে কিন্তু আমি প্রতিনিয়ত পোস্ট করে থাকি যে এই আইডি ব্যাক করলাম, এই আইডি ব্যাক করলাম। যদি আমাকে দিয়ে সরাসরি কাজ করাতে চান, যদি কোনোভাবে নাই পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, শুধু ওই হোয়াটসঅ্যাপেই মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডি এই অবস্থা আছে, কিছু স্ক্রিনশট দেবেন, ফ্রি হলে আপনার SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।